হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন, 26শে সেপ্টেম্বর যে সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই ব্যাপারে আমি এই ভিডিওতে বলবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় সরকারি চাকরি, এই বিষয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার এই চ্যানেলে কিন্তু আমি সব ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দিয়ে ভিডিও বানাই থাকি। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর বেল আইকনটা অন করে দিবেন, পেজটা ফলো দিবেন। তো দেখেন, মূল ভিডিওতে চলে যাই। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা তো একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখেন এখন বিষয় হচ্ছে আহ পদ কিন্তু বিশাল। 300 পেজ, A to Z, কিভাবে কি করতে হবে A to Z আমার একটা চ্যানেলে গতকালই ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো তারপর সম্মিলিত সামরিক হাসপাতাল, এইটাও হচ্ছে আপনার দেখেন, আমি নিয়োগ সংক্রান্ত থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার। ইন্টেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট 15 জন নিয়োগ দিবে, 40,000 টাকা বেতন, ডিপ্লোমা সমমান পাস, সংশ্লিষ্ট পেশার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অপারেশন থিয়েটার 6 জন, আর ডিপ্লোমা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 30,000, 21 জন, ডিপ্লোমা পাস থাকতে হবে। রেডিওগ্রাম 3 জন, 30,000 টাকা বেতন, ডিপ্লোমা থাকতে হবে, অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর আয়া নিয়োগ হবে 6 জন, 8ম শ্রেণী পাশে। পরিচ্ছন্ন কর্মী নিয়োগ হবে 6 জন, 15,000 টাকা বেতনে। তারপর আহ পরিচ্ছন্ন কর্মী পুরুষ প্রয়োজন হবে 6 জন, 5ম শ্রেণী পাশ হলেই হবে। ওয়ার্ড বয় 3 জন, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে। ট্রলি বয়, এটা 21 জন নিয়োগ হবে, 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 3 জন, বার্তাবাহক, তো এগুলো তো জানেন আপনারা, 8ম শ্রেণী পাস লাগে। তো এটাই ছিল। তারপর দেন কুর্মিটোলা হাসপাতালে যে নিয়োগ, এটা কিন্তু সরকারি একটা চাকরি। ঠিক আছে, এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, উপরেই পাবেন। সম্ভবত পরশুদিন ভিডিওটা আপলোড করা আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। তারপর দেখেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ, তারা আবেদন করবেন, তারা কিন্তু করতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনী 460 জনের নিয়োগটা আছে, এটা কিন্তু আমার ভিডিও দেয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর আপনাদের কিন্তু বারবার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সব সময় এখানে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য প্রদান করি। তারপর বিমান বাহিনীর যে নিয়োগটা, এই বিষয়ে একবারে A to Z ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর সিভিল সার্জন যে গাইবান্ধা, এটাও একবারে টোটালি দেয়া আছে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। সামরিক চিকিৎসা মহাপরিদপ্তর, এই বিষয়ে ভিডিও দেখা নেই, আপনারা যারা এখানে আবেদন করতেছেন যারা দেখতে পারেন। অ্যাসিস্ট্যান্ট একজন নিয়োগ হবে, রসায়ন মানে ডিপার্টমেন্ট অনুযায়ী আর কি এগুলো নিয়োগ হয়। তারপর খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে, দেখেন একজন, মানে এটা আপনার সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, মানে অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু যারা ডিপ্লোমা করছে তারা আবেদন করতে পারবে। তো কুর্মিটোলা হাসপাতালের কথা বললাম, আপনাদের A to Z দেয়া আছে। নির্বাচন কমিশনারও বললাম, A to Z দেয়া আছে ভিডিও। বিমান বাহিনীরও দেয়া আছে, এটাও বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। তারপরে দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এই বিষয়ে আমি আজকে ভিডিও বানাতে চাইছিলাম, বাট সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এখানে আমি দিলাম। জুনিয়র টেকনিশিয়ান নিবে 20তম গ্রেডে 2 জন, এসএসসি সমমান পাস, যন্ত্রকৌশল বিষয়ে প্রফেশনাল যারা, তারাই অগ্রাধিকার পাবে। তারপর আপনার জুনিয়র টেকনিশিয়ান 20তম গ্রেডে 15 জন নিয়োগ হবে, এসএসসি সমমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল থেকে যারা পড়ছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তারপরে আপনি দেখেন জুনিয়র কেয়ারটেকার 10 জন, মাধ্যমিক ও পরীক্ষার সার্টিফিকেট কিন্তু অর্জন করতে হবে, পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জুনিয়র কেয়ারটেকার 3 জন, এটাও মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর দেখেন, সম্মিলিত সামরিক যে হাসপাতালের কথা বললাম, এটা তো A to Z বললাম। তারপর আপনার বাংলাদেশ কৃষি কাউন্সিল, এটাও আপনারা নিতে পারেন। তারপর বাংলাদেশ নৌবাহিনীরও A to Z ভিডিও তো বললামই দেওয়া আছে। ডাচ বাংলা ব্যাংকের যে নিয়োগ, সেটাও কিন্তু দেওয়া আছে। গাইবান্ধার তো বললাম, এটাও দেওয়া আছে। তো মোটামুটি গত এই সপ্তাহের সব বড় বড় চাকরিগুলোর নিয়োগ সংক্রান্ত তথ্য আমি কিন্তু দিয়ে ভিডিও অলরেডি আপলোড করে দিছি। তো আপনারা যারা আহ, ভিডিও দেখে নিতে পারবেন যাদের লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি সব সময় দেখলে কিন্তু সব ধরনের ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সব ধরনের ভিডিও, তথ্য সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।